শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কে আসলো? তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। তো মানুষের না অভাবে স্বভাব নষ্ট হয়, বলে না, কারোর অভাবে কারোর স্বভাবে। কিরে, কি জানি রোশন, বল, একটা শর্ট ভিডিও করবি? একটা শর্ট ভিডিও করবি? তো ছাড়ার জন্যই তো বলতেছি। করি করি করি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, রেডি হয়ে আসিস। ঠিক আছে, ও রেডি হয়ে আসবে পরে। ঠিক আছে, তুই একটা করিস না, দেখবো। তো অভাবে স্বভাব নষ্ট কেন বলছি, এই যে দেখো, লাল চা, পয়সা নাই দুধ আনার। দুধ চা খাইলে, দুধ চা না খেলে নেশা কাটে না। এখন এখন ও বাবা, রাতুলের দিক থেকে কথা বলতেছে। তো অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল, বাধ্য হয়ে লাল চাই খেতে হবে কয়দিন। এখন ঠিকই নেশা কাটবে যখন এমন পড়বে হাতে টাকা পয়সা নেই। তো চলো, সকালবেলা এত নাই নাই করতে নাই, সবই আছে, একটু কয়দিন একটু অসুবিধা হবে, এইটাই। তো চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে শীতের দিনের চা। কি তরকারিতে লবণ দিতে আসিস? তোকে বলছি কথা বল। ওইখান থেকে বলে পোয়াশা আমার ভিডিও বানাইতে চায়, ও বলতেছে আমাকে দেখাও। হাসতেছে, আবার কথা শুই না হাসে। হাসিটাই এত মিষ্টি, বাপরে বাপ, সেই পটায় ফেলায় হাইসা। চাটা খাই নি, হ্যাঁ। তোমরা কিন্তু ভেবো না এটা 3 দিন থেকে পরে আছি আমি, হ্যাঁ। এটা পড়ি, আবার খুলে ফেলি, আবার পড়ি, আবার খুলি, টিকটক বানার সময় পড়ি, পরে কিছুক্ষণ থাকে, তারপর আবার খুলে তারপরে শুই, এরকম হইতেছে, বুঝছো? আর ভাই বোন 3 দিন থেকে একই কুর্তি পরে আসছি, চান টান মনে করি না, সেরকম কোনো ব্যাপার না। যতই ঠান্ডা থাক, চান না করলে আমার হবে না, চান না করলে আমার ঘুমিয়ে আসবে না, যতই ঠান্ডা থাক। রাতুল, রাতুল, ঠান্ডা, খুব ঠান্ডা বাবা, খুব ঠান্ডা। উলি বাবা রে, কম্বলের নিচেও ঠান্ডা। পাপা, রাগ হয়েছে আমার পাপা, এখন নাক হয়েছে, নাক। হাই হাই হাই, থাকো, রান্না করি। সেই চা খাওয়ার সময় তোমাদের সামনে এসেছিলাম ফার্স্ট টাইম, তারপরে চা খাওয়ার পরে দেখছি না বেলা বাড়ছে, গায়ের চাদর টাদর খুলে, মানে সোয়েটারটা খুলে চা, মানে সব কাজ সেরে, ধোয়া কাচা সেরে একদম চান করে চলে আসছি। দেখে তো বুঝতেই পারছো যে আমার চান টান হয়ে গেছে। তো এই সকাল সকাল চানটা করে নিলাম, কারণ খুব ঠান্ডা পড়েছে সেই কারণে। তো দেখো কত জামা কাপড় ধুয়ে দিলাম ঠান্ডার দিন, তবু ভালোই কাঁচা হইলো, শুধু এই যে এইটুক বাদে শুধু পিছনেও আছে, পিছনের আর এইগুলো সব আজকের কাছে। আজকের যদি না ধুই কালকে আবার জমে যাবে বেশি, সেই কারণে ধুয়েই দিলাম। ঠান্ডার মধ্যে বেশি জমলে ভালো লাগে না, প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দেওয়াই ভালো। আমার সোনাটা এখনও বসে আছে, দেখছো কত লক্ষ্মী পাপা। হ্যাঁ, এদিকে
ভাত তাড়াতাড়ি খাও, বেগুন ভাজা হলে পরে ভাত খাবো, খিদে পেয়েছে। বাজার নিয়ে আসলাম বেগুন, আলু, লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আর কিছু না, দোকান থেকে আনলাম চা পাতা, খোলা চা পাতা 15 টাকার, আর দুধ আনলাম। এইটুক 100 টাকার খরচা। যে আলু আছে নিচে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে খুব ঠান্ডা লেগে গেল, তাই একটু আগুন তাপাচ্ছি। আর খুব ঠান্ডা পড়েছে। শুটকি মাছ বানিয়েছি, রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ শুটকি মাছের চাটনি করেছি আর হলো বেগুন ভাজা, তাই শেয়ার করলাম না। শুটকি মাছটা এত সুন্দর হয়েছে, আর আমার তো প্রতিদিনই সুন্দর হয়, মানে ঝালে তালে একদম ওকে। টমেটো দিয়েছিলাম চাটনিতে। আর দেখো, ঝালে ঠোঁট লাল হয়ে গেছে, আমার নাক দিয়ে জল পড়তেছিল। রাহুলকে বললাম, রাহুল দারুণ হয়েছে শুটকি মাছটা। বলে কি হ্যাঁ, দেখেই তো বুঝে যাইতেছে তোমার নাক দিয়ে জল পড়তেছে, শুষাইতে। ঝাল খেয়ে যদি মুখ চোকা না হলো তাহলে কিসের ঝাল খেলাম, তাই না? আর ও তো খায় নাই শুটকি মাছটা আজকে, ও বেগুন ভাজা দিয়েই খেয়েছে। ও শুটকি মাছ অত একটা পছন্দ করে না, তার মধ্যে নাকি আজকে ওর খিদা পায় নাই, তাই খেলো না। এখন রাত্রে হয়তো খাবে। আর আজকে ওর একটা পরীক্ষা ছিল, ITI, তো এটা দিয়ে আসলো, দিয়ে এসে ভাত খেয়ে নিল। আর ওইখানে কার সাথে চাট খেয়েছিল স্কুলে, তাই খিদাটা নষ্ট হয়ে গেছে। তো চলো আমি একটু আগুন তাপাই এখন। দেখো, আগুন তাপানোর কিন্তু খুব আমার মানে মজা। হিটার চালিয়ে দিলেই হলো, মানে খড়ি টড়ি জ্বালাইতে লাগে না। তো এদিকে আরেকটা মেশিন আছে, অফ করতে হবে। এটা অফ করে এসে তারপর রাতুলকে নিয়ে একটু বসবো, একটু দিয়ে এটা রিলস বানাবো। তারপরে দেখি আবার সন্ধ্যার সময় আসি কিনা তোমাদের সামনে, যদি সময় পাই আসবো। তো চলো এখন মেশিনটা অফ করে দিয়ে আসি। দেখি তো কটা বাজে। হ্যাঁ, যাই, সময় হয়ে গেছে, অফ করে আসি। 3টা বাজে এখন, এই অফ করে দিব, আর ডিউটি নেই, শেষ। 3টা লাস্ট টাইম। তো রাখছি এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যার পরে চলে আসলাম। ভিডিওটা শেষ করি নেই সেই কারণে। আর বলেছিলাম দুপুরে খাওয়ার পরে যে কটা রিলস বানাবো, পরে আবার আসবো, তাই আসলাম। ভিডিওটাও শেষ করা হয় নাই। আর দেখো, সকালে যে চা খেয়েছিলাম লাল চা, আমার নেশা কাটে নাই। মানে এখন আমি, দেখেছো তোমরা, বাজারের সঙ্গে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম। এই যে বিকালে চাটা খেলাম, এখন মাথাটা ভালো লাগছে। একটু আগে না মাথাটা ভারী হয়েছিল, ভালো লাগছিল না কিচ্ছু, এখন চা খাওয়ার পরে হালকা হয়েছে। ওর জন্যই মানুষ বলে যার যেটা নেশা সে সেটা ছাড়তে পারে না, একবার নেশা হয়ে গেলে তার সেটা লাগবে, সে ভাত দেখ আর না দেখ। যাদের পান খাওয়ার নেশা, পান ছাড়া থাকতে পারে না, ওইরকমই আজকে নিজেকে দিয়ে প্রমাণ পেলাম যে কেন মানুষ যদি কেউ নেশায় ঢুকে যায় আর ছাড়তে পারবে না। নিজেকে দিয়ে বুঝলাম গো, কেউ নেশা টেশায় ঢুকো না গো, যারা আছো এমনি আছো, ভালো থাকো। তো যাই হোক বন্ধুরা, এই যে রিলস বানাই ঠিকই, ভিউজ তো হয় না, শুধু শুধু আমার লিপস্টিক শেষ হয়ে যাচ্ছে, সাজগোজ করতে হয়, সময় নষ্ট হয়। যাই হোক, করে যাই, সবাই দেয়, আমিও দিয়ে যাই। শর্ট ভিডিও দিতে হয়, নাহলে চ্যানেলটা গ্লো হয় না। তো ছাড়ো ওসব কথা। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।